অ্যাক্টিং, কথাবার্তা মানে অনেকটা মান্না ভাই স্টাইলের। মানে গেল ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায় পটু সিনেমাটি। অবশেষে 10 মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। নতুন এই ছবিটি উপলক্ষে সোমবার 6 মে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আয়োজিত সংবাদ সম্মেলনে প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল আজিজ ছবিটির অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পটু সিনেমাটিতে অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন শিশু অভিনেতা মোহাম্মদ মানিক। তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আব্দুল আজিজ বলেন, মান্না স্টাইলে কথা বলে মানিক। তার কথাবার্তা ও অ্যাক্টিং স্টাইল একেবারে নায়ক মান্নার মতো। তার নাম মোহাম্মদ মানিক। পটু সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে ছোটবেলার অভিনয় করেছেন শিশু অভিনেতা মোহাম্মদ মানিক। উত্তরবঙ্গের ছেলে, কোনোদিন রাজশাহী শহরে আসেনি, আজ প্রথম ঢাকা শহরে এলো। চরঞ্চলের মানুষ, এখানে যত শান্ত হয়ে বসে আছে অত শান্ত নন মানিক, বেশ দুরন্ত। তাকে রাজশাহীতে 3 মাস অভিনয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আশা করি তার অভিনয় দর্শকদের ভালো লাগবে। তার বাবা কৃষক, পরের জমিতে চাষ করেন, মা গৃহিণী। এদিকে ছবিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে আজিজ বলেন, শতভাগ বাংলাদেশের গল্প নিয়ে নির্মিত হয়েছে পটু, আর ছবিটির মেকিং তামিল স্টাইলে হয়েছে। এক কথায় ছবিটি চোখের আরাম দেবে। ছবিটি নিয়ে অভিনেতা ইবান সাইর বলেন, চনখারপুর খুব দুর্গম এলাকা, সেখানে আমরা টানা 22 দিন শুটিং করেছি। রাতে থেকেছি তাঁবু টানিয়ে, কষ্ট করে পুরো কাজটা করেছি। 4 দিন শুটিং হয়েছে রাজশাহী শহরে, অল্প কিছু অংশের শুটিং হয়েছে নওগাঁয়। সব মিলিয়ে আমাদের প্রায় 70 জনের একটা টিম কাজ করেছি। পটু সিনেমাটি পরিচালনা করেছেন সঙ্গীত পরিচালক আহমেদ হুমায়ুন। এটি তার নির্মিত প্রথম সিনেমা।